এই কাজটা করতে যদি আপনার সময় লাগে 10 মিনিট, আমি আপনাকে আজকে এমন একটা টিপস দেব যেটার মাধ্যমে আপনি এই কাজটা করতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। আপনারা যারা ব্লগ কন্টেন্ট নিয়ে কাজ করছেন, নট অনলি ব্লগ কন্টেন্ট, ওই ধরনের কন্টেন্ট যেখানে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আমরা যখন কোনো একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, এই ধরনের কন্টেন্টে কিন্তু আপনাদেরকে প্রতিটা মোমেন্টসে ধরে ধরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপ বা ডাউন করা লাগছে। বাট এই কাজটা করতে যদি আপনার সময় লাগে 10 মিনিট, আমি আপনাকে আজকে এমন একটা টিপস দেব যেটার মাধ্যমে আপনি এই কাজটা করতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটি প্রজেক্ট ওপেন করা রয়েছে। এটা মূলত আমার একটি ট্রাভেল ব্লগের জাস্ট ইন্ট্রো, যেখানে আমি মিউজিকের ডাকিংয়ের কাজ করব। অর্থাৎ এখানে আমার কিছু ভয়েস ওভার আছে, আবার কিছু জায়গায় শুধু ভিডিও রয়েছে। সো যেখানে ভয়েস ওভার থাকবে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি ডাউন করে দেবো, সো দ্যাট ভয়েস ওভারটা শোনা যাবে আর সাথে হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে হচ্ছে। আবার যেখানে ভয়েস ওভারটা থাকছে না, শুধু ভিডিও থাকছে, সেখানে আমি আবার মিউজিকটাকে আপ করে দেবো, সো দ্যাট ভিজুয়ালি এবং অডিওটাও শুনতে ভালো লাগবে। যাই হোক, আমরা প্রথমে যেটা করব, শুধুমাত্র সাউন্ড ইফেক্ট আর অডিওটা, ভয়েস ওভারটা শুনে নেই, দেখি কেমন লাগে, তারপর এটা নিয়ে মিউজিক নিয়ে কাজ করব। তবে তার আগে আপনাদের সুবিধার্থে শুধু ভয়েস ওভারগুলোকে আমি একটু কালার চেঞ্জ করে নিই, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন। সো এই যে প্রথম টাইমলাইনে যা কিছু দেখছেন, এগুলো সব হচ্ছে ভয়েস ওভার। সো আমরা এটাকে জাস্ট একটু মার্ক করি, রাইট বাটন প্রেস করে লেভেলে গিয়ে এখান থেকে এটা কালার চেঞ্জ করে দিই রোজ। আর নিচের এগুলো যা কিছু দেখছেন, এগুলো সব হচ্ছে সাউন্ড ইফেক্ট বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড। সো এটাকে আমরা রাইট বাটন প্রেস করে লেভেলে গিয়ে এটাকে দিয়ে দিই হচ্ছে ভায়োলেট, সো দ্যাট আমরা এখন ইজিলি বুঝতে পারছি এগুলো হচ্ছে ভয়েস ওভার আর এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্টস বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড, দুইটাই মিক্স করা আছে আর কি। তো এখন আমরা যদি একটু প্লে করি, প্রথমে দেখতে পারবো শুধু ভিডিও চলছে, সাথে টুকটাক কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে। আবার কিছুক্ষণ পরে দেখতে পারবো শুধু ভিডিওর সাথে আমার ভয়েস ওভারও রয়েছে। ওকে, সো এখানে শুধু সাউন্ড ইফেক্টটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য রং পোলো বাবা উৎসব। সো এখানে হচ্ছে ভয়েস, অর্থাৎ আমি কথা বলছি। সো দেখেন এই যে এখানে কিন্তু কোনো কথাবার্তা নেই, সো এখানে আমার মিউজিকটা আপ থাকবে, আবার যেখানে আমার কথাটা শুরু হলো সেই জায়গাতে মিউজিকটা ডাউন হয়ে যাবে। সেটাই আমি করব। এটা দুইভাবে করা যায়, অটোমেটিকও একটা সিস্টেম রয়েছে যেটা আমি আপনার সাথে শেয়ার করব পরে। তার আগে ম্যানুয়ালি কীভাবে আপনার ইচ্ছা মতো করতে পারবেন সেটা দেখে নিই। তো এই যে ধরেন একটা মিউজিক আগে থেকে আমি নিয়ে রেখেছি, এই মিউজিকটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, সো এখন যদি আবার একটু প্লে করি, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, দেখেন এই যে এখানে যে কথা বলতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমার ভয়েসটা শোনাই যাচ্ছে না। এখন আমি যেটা করব, যে এখানে আমার ভয়েসটা আছে, সো ভয়েসটা কিন্তু মূলত এখান থেকে শুরু, আগের এতটুকু দরকার নেই। সো আমি কিবোর্ড থেকে সি প্রেস করে এটাকে কেটে দিই, সি প্রেস করে এখান থেকে এটাকে কেটে দিই। ওকে, এটা রাফ কাটার ব্যাপার, যদিও এটা এই ভিডিও টপিকস না। যাই হোক, তো এই ভিডিওটার এইখানে হচ্ছে আমার একটা অডিও রয়েছে। সো আমি যেটা করব, আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল লেয়ারটা রয়েছে এটা সিলেক্ট করব, দেন একদম এইখানে চলে আসব। দেন আমরা এখানে পেন টুল নিতে পারি বা কিবোর্ড থেকে শুধুমাত্র পেনের পি প্রেস করলেই হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো মিউজিকটা যেখান থেকে শুরু তার জাস্ট কিছুক্ষণ আগে আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। মূলত এখানে যে আপনারা লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ফ্রেম। তো এটার মধ্যে আমরা একটি পয়েন্ট নিয়ে নিলাম, অ্যান্ড এই ভয়েসটা শেষ হয়েছে ঠিক এইখানে, অর্থাৎ এইখানে। তো আমরা এটার আরেকটু পরে, একদম জাস্ট কয়েক ফ্রেম পরে এখানে আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম। তো এটা আমরা দুইটা ফ্রেম নিয়ে নিলাম এবং এর ভেতরে আমরা আরও দুইটা ফ্রেম নেব, এখানে একটা নেব আর এটার ভিতরে আমরা আরেকটা নেব এইখানে। সো আমার এই পার্টটা আমি আলাদা করে ফেললাম। এবার আমি সিলেকশন টুল এইটা অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করব, তাহলে চলে আসবে। তো এটাকে ধরে আমরা নামাই দেবো, তাহলে দেখেন এই জায়গা থেকে কিন্তু ব্রেকডাউন হয়ে নিচে চলে আসলো মিউজিকটা। সো এখন যদি আমি প্লে করি, একটু বলে নিই, এটা আপনি যত নিচে নামাবেন তত সাউন্ডটা কমবে, আবার যত উপরে উঠাবেন তত কিন্তু সাউন্ডটা বাড়বে। সো যেহেতু আমরা সাউন্ডটা কমাবো, সো আমরা এটাকে হালকা একটু নিচে দিয়ে দিচ্ছি, লাইক -5, 6, 7, 8, -10.3 অর -13, -12। ওকে, সো ইটস আপ টু ইউ, আপনি কতটা কমাবেন। এখন আমরা একটু যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য রং পোলো বাবা উৎসব।
সো যেখানে আমি কথা বলছি সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউন হয়ে গিয়েছে, আদার্স জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার আপ হচ্ছে। সো এই কাজটাই ভিডিওর যেই কয় জায়গায় আমার অডিও আছে অর্থাৎ আমার ভয়েস ওভার আছে সেইখানে সেমভাবেই ডাউন করতে হবে। তো এই ভিডিওটা তো আসলে ছোট, 1 মিনিট, রাইট? সো এইখানে হয়তো বা খুব বেশি সময় লাগবে না, বাট অনেক সময় দেখা যায় যে বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, লাইক এইটা তো জাস্ট ইন্ট্রো। এই ব্লগের ফুল ভিডিওটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা কিন্তু প্রায় 9 মিনিটের। সো এখানে আমার অনেক কাজ রয়েছে, দেখেন এখানে কিন্তু অনেক আপ ডাউন আছে। সো যখন আপনি এরকম অনেক বড় টাইমলাইন নিয়ে বা অনেক বড় ডিউরেশন নিয়ে কাজ করতে যাবেন তখন দেখা যাবে যে এটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে এবং অনেক সময় এটা দেখা যায় মানে ধৈর্যও একটু কুলায় না সত্যি বলতে যেটা। তো সেই জায়গা থেকে যেটা করা করা যেতে পারে, এটাকে আমরা ম্যানুয়ালি আপনাদের সাথে শেয়ার করলাম, বাট এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এটাকে কিভাবে আমরা অটোমেটিক কাজ করতে পারি। সো খুবই সিম্পল, জাস্ট ফিউ সেকেন্ডস আর ফিউ ক্লিকস। তার আগে যেটা করব, আমরা এখানে যে কাজটা করলাম এটাকে রিমুভ করে দিই, রাইট বাটন প্রেস করে এখান থেকে রিমুভ অ্যাট্রিবিউট দিয়ে দিই, ওকে। সো রিমুভ হয়ে গেল। এখন এটা এই কন্টেন্টের মূল বিষয় না, তারপরে শেয়ার করছি। সেটা হচ্ছে এই মিউজিকটা দেখেন, ভিডিওটা আমার এই পর্যন্ত, বাট মিউজিকটা কিন্তু অনেক বড়। সো মিউজিকটাকে আমি একটু ছোট করে নিই। সেটা করার জন্য আপনারা কাইটাও ছোট করে ফেলতে পারেন, অথবা এখান থেকে যেটা ক্লিক করে ধরে রাখবেন এই জায়গায়, নিচে আসবেন, এখানে রিমিক্স টুল আছে, দেন এই অডিওটাকে ধরে জাস্ট টান দিবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে ক্লিপ অ্যানালাইসিস। অর্থাৎ আপনার মিউজিকটাকে ছোট করে ফেলতেছে কিন্তু কোনো ধরনের কাট দিচ্ছে না, এটা বেসিক্যালি রিমিক্স করতেছে। দেখেন এখানে কিছু পয়েন্ট রয়েছে, এই জায়গাগুলোতে কেটেছে, বাট এমনভাবে কেটেছে বিটের সাথে মিল রেখে, সো দ্যাট আপনি ওটা ধরতে পারবেন না। তো এইটা নিয়ে আপনাদের যদি আরও ইন ডিটেলসে জানতে চান তাহলে রিমিক্স টুল নিয়ে আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, চাইলে সেটাও দেখতে পারেন। বাট এখানে আর খুব বেশি কথা বলবো না। তো আমার মিউজিকটা ছোট হয়ে গিয়েছে, ফাইন। এরপরে যেটা করব, এখন এটার সাথে আমরা ডাক ইফেক্টটা ইউজ করব জাস্ট ফিউ ক্লিকসের মাধ্যমে। সো এখান থেকে দেখেন, এখানে দেখেন আপনারা এসেনশিয়াল সাউন্ডস অপশনটি দেখতে পাচ্ছেন, এটা ভিতরে মূলত আমরা কাজ করব। তো এটা যদি আপনারা খুঁজে না পান তাহলে উইন্ডোজ থেকে এখানে কোথায় আছে এই যে এসেনশিয়াল সাউন্ডস, এটা ক্লিক করবেন, তাহলেই এসেনশিয়াল সাউন্ডস অপশনটা চলে আসবে। বাট আপনার মিউজিক তো অনেক থাকতে পারে, সো আপনি যখন যেই মিউজিকের উপর কাজ করবেন সেই মিউজিকটা সিলেক্ট করবেন, দেন এই যে এখানে মিউজিক একটি আইকন রয়েছে, সিলেকশন টুল নিয়ে নিই, এই যে মিউজিক আইকন রয়েছে এটাতে ক্লিক করলেই আমরা এইখানে চলে আসব। তো এটার ভিতরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, দেখেন এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি লাউডনেস, ডিউরেশন, ডাকিং। সো আমরা এখন ডাকিংটাকে ওপেন করি। ডাকিংটাকে ওপেন করলে এটার ভিতরে বেশ কিছু অপশন রয়েছে, বাট আপনি কিন্তু কাজ করতে পারবেন না কারণ এটা ইনাবল নাই। সো আপনাকে প্রথমে যেটা করতে হবে এটাকে ইনাবল করতে হবে। এই যে এখানে একটি সুইচ রয়েছে বা বাটন রয়েছে, এটাতে আমরা প্রেস করব, তাহলে এটা ইনাবল হয়ে যাবে। সো এটা ঠিক নিচে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, লাইক ডাকটা হবে কিসের এগেনস্টে, ডাক এগেনস্ট। এটা কি? এটা হচ্ছে ডায়লগ, অর্থাৎ কোনো ডায়লগ যদি থাকে বা ভয়েস ওভার যেটার এগেনস্টে ডাক হবে, অর্থাৎ ওইটার এগেনস্টে মিউজিকটা আপ ডাউন হবে। সাথে তো আমরা এটাকে অন করে দিলাম। সাথে রয়েছে ডাক এগেনস্ট মিউজিক ক্লিপ, কোনো মিউজিক থাকলে সেটার এগেনস্টে এটাকে অন করে দিলাম। তারপর ডাক এগেন এসএফএক্স, কোনো সাউন্ড এফেক্ট থাকলে সেইটা, ডাক এগেন অ্যাম্বিয়েন্ট সাউন্ডস, ডাক এগেন আদার্স আরও কিছু যদি থাকে। সো আমরা সবগুলোকেই অন করে দিলাম। সো এই জিনিসগুলোর এগেনস্টে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপ ডাউন করবে, অর্থাৎ ডাক করবে। তো আমরা এখন এখানে আর কিছু চাইলে করতেও পারি, নাও করতে পারি, তবে ডাক অ্যামাউন্ট আমি কতটা ডাকিং করব বা কতটা কমাবো সেইটা এখান থেকে দিয়ে দেবো। সো এখানে দেখেন -18 রয়েছে, আমি -18 রাখবো না, আমি ধরেন -14.3 বা ওকে -14.5 এটা রাখলাম। এরপরে আমরা এখান থেকে জেনারেট কি ফ্রেম দিয়ে দেবো, তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এই অডিওটা যেন সিলেক্ট থাকে, অর্থাৎ আপনি যে অডিও নিয়ে কাজ করতেছেন সেটা যেন সিলেক্ট থাকে। এরপর আমরা এখানে জেনারেট কি ফ্রেম দিয়ে দেবো, দেখেন এই যে উপরে কর্নারে কিন্তু জেনারেট হচ্ছে বা হচ্ছে অ্যানালাইজ হচ্ছে। তো ওকে দিয়ে দিল এবং এখানে দেখেন আপনার মিউজিকটা কিন্তু অলরেডি ডাক হয়ে গিয়েছে। দেখেন এখানে ভয়েস আছে, এখানে হয়ে গিয়েছে। সো যেখানে যেখানে ভয়েস আছে সেখানে ডাউন হয়ে গিয়েছে। দেখেন এই জায়গায় কোনো কিছু নাই, এখানে কিন্তু আপ আছে, আবার এখানে ভয়েস আছে, এখানে ডাউন হয়ে গিয়েছে। বাট একটা প্রবলেম আছে, আমি আগে একটু প্লে করি তারপরে সেটা বলতেছি। সো এখন যদি আমরা একটু প্লে করি, দেখেন মিউজিকটা কিন্তু ডাউন হয়ে গেছে, বাট এখানে কোনো ভয়েস নাই। কিন্তু এখানে কি আছে, এখানে আছে সাউন্ড ইফেক্ট। এই যে দেখেন সাউন্ড ইফেক্ট আছে, যার কারণে ও অটোমেটিক ডাউন করে দিয়েছে। এরকম আরও অনেক জায়গায় আছে, দেখেন দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ভয়েস, এখানে কোনো ভয়েস নেই, বাট ও কিন্তু এখানেও ডাউন করে দিয়েছে কারণ এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে সাউন্ড ইফেক্টটাকে অ্যাক্টিভ করে রেখেছিলাম, যে যেখানে সাউন্ড ইফেক্ট থাকবে সেটার এগেনস্টেও ডাকটা হবে। তো এটা আমি ইচ্ছা করে করেছি সো দ্যাট আপনারা ব্যাপারটা বুঝতে পারেন, আপনাদের সাথেও একই সাথে শেয়ার করে ফেললাম। তো এখান থেকে আমরা যেটা করব, সাউন্ড ইফেক্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দেব। এরপরে আমরা আবারও এখানে জেনারেট দিয়ে দিলাম।
সো দেখেন আবারও এটা জেনারেট হচ্ছে। ওকে, সো এবার দেখেন যেখানে ভয়েস আছে শুধুমাত্র সেখানে ডাউন হয়েছে, যেখানে সাউন্ড ইফেক্ট আছে সেখানে কিন্তু আবার আপ করে দিয়েছে। সো এটা কিন্তু ফাইনাল সলিউশন চলে আসলো। আবার যদি আমরা একটু প্লে করে দেখি, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য রং পোলো বাবা উৎসব। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে নদী, খাল ও বিল জুড়ে এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়। পোলো বাওয়া এটি শুধুমাত্র মাছ ধরার একটি পদ্ধতি নয়, এটি গ্রামীণ জীবনের বন্ধন, একত্রে আনন্দ ভাগাভাগির উৎস। পোলো দিয়ে মাছ ধরা যেন প্রতিযোগিতার পাশাপাশি সবার মধ্যে ঐক্য ও সম্প্রীতি ছড়িয়ে দেয়। পুরাটা প্লে করার দরকার নেই, তো এটা মূলত একটি মাছ ধরার একটি উৎসব বলতে পারেন। এটা নিয়ে আমার সুন্দর একটি ট্রাভেল ব্লগ রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো এখানে যেটা করেছি, যেহেতু যদিও এটা মাত্র 1 মিনিট ফিউ সেকেন্ডসের একটি ক্লিপ, তো এটা জাস্ট দেখতেন, জাস্ট এখান থেকে কয়েকটা ক্লিক করলাম আর কয়েক সেকেন্ডস লাগলো জাস্ট, এর মধ্যেই কিন্তু আমার এটা ডাক খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। সো আপনারাও চাইলে এভাবে খুব সুন্দরভাবে ডাক করতে পারেন। তবে এটা তো ছোট প্রজেক্ট, ধরেন আপনার এরকম বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন যেখানে অনেক ডাক করতে হবে, তখন কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তবে হ্যাঁ, এটাও ট্রু যে আপনি যখন কাজ করবেন, কাজ করার পরে আপনাকে একটু যত্ন নিয়ে চেক করতে হবে, বাট কারণ সামটাইমস একটু 19-20 হতে পারে। সো এই তো খুব সহজেই আপনারা চাইলে এখন ফিউ সেকেন্ডসের মাধ্যমে, জাস্ট ফিউ ক্লিকসের মাধ্যমে এই ধরনের ডাকিংটা করতে পারছেন। সো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন আপনি আপ ডাউন করবেন, তখন কিন্তু আপনাদেরকে আর খুব একটা বেশি সময় নষ্ট করতে হবে না। বাই দ্য ওয়ে, এই ট্রাভেল ব্লগটি মূলত এটা একটা ইন্ট্রো ভিডিও। এটার ফুল ভিডিও আমার আরেকটি চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে ভেলোভিয়া নামে একটি ট্রাভেল ব্লগ চ্যানেল রয়েছে, যেখানে আমি প্রতি মাসের চেষ্টা করছি অ্যাটলিস্ট একটা করে ট্রাভেল ব্লগ দেওয়ার জন্য। মূলত ট্রাভেল ব্লগ করতে হলে আসলে সত্যি বলতে অনেক সময়ের ব্যাপার, ট্যুর দিতে হয়, ভিডিও শ্যুট, এডিট, আরও অনেক কিছু রয়েছে। সো সব কিছু মিলে আসলে অত সময় হয় না, বাট তারপরে চেষ্টা করছি প্রতি মাসে কিছু না কিছু ছোটোখাটো হলেও একটা ট্রাভেল ব্লগ সেখানে শেয়ার করার চেষ্টা করব। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ওই চ্যানেলটি ভেলোভিয়া, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। সো আপনারা কাইন্ডলি ওই পেজটা বা ওই চ্যানেলটা একটু ঘুরে আসবেন, একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন কেমন হচ্ছে। কেননা আপনাদের ইন্সপিরেশন পেলে আমি চেষ্টা করব যে ভিডিও কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই আরও বাড়াতে। সো দ্যাট এই তো তো ওই চ্যানেলে গিয়ে ট্রাভেল ব্লগগুলো কেমন লাগছে সেটা জানাবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা হচ্ছে আপনাদের সময় কতটা বাঁচালো কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।